ফুচকা এমন একটি খাবার যা ছোট বড় সবার মুখে জল আনে। জিভে জল আনার মতো খাবার এই ফুচকা, যা কিনা ছেলে মেয়ে সকলেরই পছন্দ। আর এই ফুচকাটা তৈরি হয় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, পাকিস্তানেও তৈরি হয়, কিন্তু সেগুলো আলাদা আলাদা নামে, যার নাম কেউ ডাকে গোলগাপ্পা। কিন্তু বাংলাদেশি যে ফুচকা তার তুলনায় আলাদা। এই ফুচকার কবে কোথা থেকে উৎপত্তি তার সঠিক কোনো বিশ্লেষণ কোনো বই বা ইতিহাসে এখন পর্যন্ত লেখা হয়নি। ফুচকার জনপ্রিয়তা সব খাবারের শীর্ষে। রাস্তাঘাটে আমরা যে ফুচকা খাই তা অনেক মুখরোচক হয়ে থাকে, কিন্তু এই ফুচকা তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে। তারপরেও আমরা এই ফুচকা পছন্দ করে থাকি, কারণ ফুচকার স্বাদই আলাদা। এই ফুচকা দেখলে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে। যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন টিফিনের টাকা দিয়ে এই ফুচকা খেতাম। আর ভালোবাসার জন্য তো ফুচকা অবশ্যই জরুরি। ভালোবাসতে হলে অবশ্যই ফুচকা জরুরি। ফুচকা দিয়ে আপনি একজন মেয়ে পটাতে পারবেন। ফুচকার চাহিদাটা মেয়েদের কাছে খুব বেশি। এই টক মিষ্টি ঝাল ঝাল ফুচকা সবারই রুচিতে খুব বেশি পছন্দের তালিকায় থাকে। শপিং শেষে সব বাংলাদেশি মেয়েদেরই ফুচকা খেতে হবে, কারণ ফুচকার স্বাদ তারা এই শপিংয়ের মাঝেই খুঁজে পায়। ফুচকাটা ঠিক কী পরিবেশে তৈরি হয় তা যদি কেউ দেখতো, তারপর এর খাওয়াটা বন্ধ করে দিত, কিন্তু দেখার পরেও মানুষ এই ফুচকাটা খায়, কারণ ফুচকার এই অতুলনীয় স্বাদ সবার জিভে জল আনে। আজ আমি যেখান থেকে ফুচকা খাচ্ছি সেখানে রয়েছে 7 রকমের টক। এই টকগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। এক এক রকমের টক, এক এক রকমের টেস্ট। তাই ঝটপট করে আমি অর্ডার দিয়ে ফেললাম 1 প্লেট ফুচকার। আর এই ফুচকা যখন আমি টেস্ট করলাম তখন দেখলাম এর স্বাদ অতুলনীয়, হোক না সে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি। মৌচাকের এই ফুচকা আমি অর্ডার দিয়ে 30 মিনিট পরে পেয়েছি, কিন্তু আমার আগে অনেক আপুই এই ফুচকার অর্ডার দিয়েছে। তারা অবশ্য লাইন ধরে এখনও খাচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।